নমস্কার সকলকে। বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগতম। আমরা আজকে একটি ভিন্ন স্বাদের ব্লগ তৈরি করতে চলেছি। আমরা আজকে যাব চাওতাবেরিয়া। চাওতাবেরিয়াতে মৃৎশিল্পীদের কর্মকাণ্ড আমরা আজকে সচক্ষে দেখব। চলুন আমরা এই চ্যানেলের মাধ্যমে সকলকে নিয়ে যাই চাওতাবেরিয়া। কিভাবে আসবেন এখানে? আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে দত্তপুকুর নেমে দত্তপুকুর 1 নম্বর টিকিট কাউন্টারের পাশ থেকে যে অটো বা টোটো যাতে হোক তাতে করে আপনারা বলবেন চাওতাবেরিয়া বা নতুন রাস্তা, এই জায়গার কথা বললেই আপনাকে 20 টাকার বিনিময়ে এই জায়গায় পৌঁছে দেবে। চলুন আমরা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই চাওতাবেরিয়াতে। এখানে এসেই আমরা ঢুকে পড়েছি একটি এরকম মৃৎশিল্পীর বা কারখানাতে, যেখানে সমস্ত রকমের মাটির বোতল, মাটির জগ, মাটির কড়াই, মাটির হাঁড়ি, এছাড়াও বিভিন্ন রকম কাপ, প্লেট এগুলো তৈরি হয়। চলুন আমরা দেখি প্রথম থেকে কিভাবে তৈরি করেন এনারা। প্রথমে মাটি মেশিনের মাধ্যমে, আজকের দিনে এই কারখানায় মেশিনের ছোঁয়া লেগেছে। মেশিনের মাধ্যমে মাটিকে তৈরি করে এনারা বিভিন্ন রকমভাবে ডাইসে বা ছাঁচে ফেলে এই ধরনের জিনিসপত্র তৈরি করে। চলুন আমরা কারখানার ভিতরে ঢুকি। কারখানার ভিতরে ঢুকে এক মৃৎশিল্পীর কাজ দেখে আমি সত্যি হতবাক। তার হাতের ছোঁয়ায় একটা জিনিস যে কত সুন্দর হয়ে উঠতে পারে, দু চোখ ভরে শুধু সেটাই দেখে গেলাম। বহুক্ষণ ধরে দাঁড়িয়ে তার এই কাজ আমি দেখেই আমি মুগ্ধ। তার হাতের ছোঁয়ায় অমসৃণ জিনিসও কত সুন্দর মসৃণ হয়ে উঠেছে, তাই দেখতে দেখতেই আমি কোথায় যেন হারিয়ে গেলাম। আপনারা দেখুন, কথা না বাড়িয়ে আপনারা এই মৃৎশিল্পীর হাতের কাজ দেখুন। দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটি অবশ্যই টিপবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।
এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এখানেই এই কাঁচামাটিটাকে পুড়িয়ে পাকা করা হয়। এটাকে অনেকে ভাটি বলে। দেখুন আপনারা, আমরা এখন এসে পৌঁছেছি সেই বিখ্যাত দত্তপুকুরের পালপাড়াতে। আমরা একটা কারখানাতে এসে পৌঁছেছি যেখানে মাটির সমস্ত কিছুই তৈরি হয়, যেটা নিত্য প্রয়োজনীয় লাগে। এখানে তৈরি হয় জগ, এখানে তৈরি হয় বোতল, এখানে আরো বিভিন্ন জিনিস তৈরি হয়। আমি এক দাদাকে পেয়েছি, দাদার কাছ থেকে কিছু শুনে নেব। দাদা, আপনাদের কারখানা কতদিনের? 20 বছর আগে। আপনারা যে এই কাজ করছেন, এতে কি আপনাদের আর্নিং ঠিকঠাক আসছে? হ্যাঁ, কম বেশি তো আসছে, নাইলে কি করে চলছে। আপনাদের এই মাল কোথায় কোথায় যায়? ভারতবর্ষে সব জায়গায় যায়। একটু বলবেন কোথায় কোথায় যায়, এর ডিমান্ড কিরকম আজকের দিনে এসছে? ডিমান্ড আছে মোটামুটি ভালোই। আপনার হায়দ্রাবাদ, বেঙ্গালোর, নাগপুর, কানপুর, উড়িষ্যা, আহমেদাবাদ, চেন্নাই, সব জায়গায় মোটামুটি ভারতবর্ষের ভিতরে সব জায়গায় যায়। বাইরেও দু এক জায়গায় এক্সপোর্টে যায়। আর একটি শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই মালের যে কোয়ালিটি আপনারা যে মেনটেন করছেন, আর দ্বিতীয় হচ্ছে যে মানুষের মধ্যে আপনি কি এই মাটির জিনিসের জন্য যে সচেতনতা, তার জন্য কিছু দু একটা কথা বলবেন আমাদের? বলুন আপনি, যে মানুষ কেন এই অ্যালুমিনিয়াম ছেড়ে মাটির জিনিসের দিকে আগ্রহ বাড়াবে? অ্যালুমিনিয়াম খেলে আপনার অনেক রকমের সমস্যা হচ্ছে, রোগ ব্যাধি, গ্যাস। আর মাটির জিনিসে খেলে এগুলো দিয়ে বিরতি খাওয়া যায় আর কি। এগুলো হচ্ছে না, মাটির জিনিসে খেলে শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস। আপনার নাম্বারটা যদি বলে দেন, যে সাধারণ মানুষ যদি এখানে আসতে চায়, তো আপনার সঙ্গে, বা কেউ কোনো ব্যবসায়ী যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনার নাম্বারটা যদি একটু বলে দেন, তাহলে তো তারা যদি যোগাযোগ করে, তারা কি মাল পেতে পারে? হ্যাঁ, একটু নাম্বারটি বলে দিন। 9836635413। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার নাম শুভজিৎ পাল, আমার কোম্পানির নাম শুভজিৎ টেরাকোটা, দত্তপুর, চালতেবাড়িয়া 3 নম্বর।